আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে আমরা শিখবো হচ্ছে বয়স নির্ণয়। তো আমাদের অনেক ক্ষেত্রেই বয়সের বিষয়টা কাজে লাগে, যেমন জব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বা কোথাও নিজের ব্যক্তিগত কাজে। সেক্ষেত্রে আমরা বয়স নির্ণয়টা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, বয়স নির্ণয়ের 3টা পদ্ধতি হয়ে থাকে। আমরা সহজ থেকে শুরু করে কঠিন পর্যন্ত তিনটাই দেখব। আচ্ছা, যেমন এখানে আমরা আজকের তারিখটাই লিখব, তারপর হচ্ছে জন্ম তারিখ। ধরেন আমরা আজকে তারিখ লিখলাম হচ্ছে 19/7/2025, আর এটাও ক্রোনোলজিক্যালি সাজাবেন হচ্ছে দিন, মাস, বছর। আজকে তারিখ 19/7/2025 আর জন্ম তারিখ 17/5/1994 ধরলাম। তো এখানে 2025 থেকে 1994 বাদ দিলে, বিয়োগ করলে আমরা পাবো 31 আর এখানে উপর আছে 7 মাস, নিচে 5 মাস। 7 থেকে 5 বিয়োগ দিলে আমরা পাবো 2 মাস। আচ্ছা, তারপরে হচ্ছে দিন, উপরে আছে 19 দিন, নিচে আছে 17 দিন। তাহলে 19 থেকে 17 বিয়োগ দিলে আমরা পাবো 2 দিন। তাহলে বয়স দাঁড়াবে 31 বছর 2 মাস 2 দিন। আচ্ছা, এরপরে অপশনে আসি, দ্বিতীয় পদ্ধতিতে আসি। এখানে আছে বয়স দেওয়া আছে 12/7/2025 আর জন্ম তারিখ দেওয়া আছে 17/5/1994। তাহলে 2025 থেকে 1994 বাদ দিলে আমাদের থাকে হচ্ছে, বিয়োগ দিলে বয়স হয় 31। আচ্ছা, আর 7 মাস থেকে 5 মাস বিয়োগ দিলে অবশিষ্ট থাকে হচ্ছে 2 মাস। এরপরে আসে 12 দিন থেকে 17 দিন, অর্থাৎ 2 থেকে 7 বিয়োগ করা যায় না, যেহেতু 2টা ছোট 7 বড়। সেক্ষেত্রে আমরা এখানে মাস থেকে 1 বিয়োগ দিব। 2 থেকে 1 বিয়োগ দিলে আর থাকে 1। এই যে 2টা বিয়োগ দিলাম, এই 2 থেকে যে 1 বিয়োগ দিলাম, 1 মানে হচ্ছে 1 মাস। 1 মাসে কতদিন হয়? 30 দিন, 30 ডেজ। এই 30 দিন, তাহলে 12-র সাথে 30 যোগ করলে হয় 42। আচ্ছা, এই 42 পেলাম, 42 থেকে আমরা 17 বিয়োগ দিব। তাহলে 42-এর 2 থেকে 7 জানি, তাহলে 12 থেকে 7 দিলে আর থাকে 5। হাতে আছে 1, এর সাথে এখানে 1-এর সাথে যোগ করলে হবে 2, আর এখানে আছে 4। তাহলে 4 থেকে 2 বিয়োগ দিলে আর থাকে 2, 25। তাহলে এখানে দাঁড়াচ্ছে 31 বছর 1 মাস 25 দিন। 31 বছর 1 মাস 25 দিন। আচ্ছা, এরপরে আসি 3 নম্বরে। 2000 আজকের তারিখ ধরলাম 12/4/2025 আর জন্ম তারিখ হচ্ছে 17/5/1994। তো 2025 থেকে 1994 বিয়োগ দিলে আমরা পাই 31 ইয়ার্স, অর্থাৎ 31 বছর। এরপরে আসি মাসে। মাসের ক্ষেত্রে 4 মাস থেকে 5 মাস বিয়োগ যায় না, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে 31 বছর থেকে 1 বিয়োগ দিব, থাকে হচ্ছে 30 বছর। এই যে এখানে আমরা 1 বিয়োগ দিলাম, 1 মানে 1 বছর, 1 বছরে 12 মাস। তাহলে 4-এর সাথে 12 যোগ করলে 16 মাস হয়। 16 মাস থেকে 5 যদি বিয়োগ দিই, আর থাকবে হচ্ছে 11 মাস। 11 মাস পেলাম। আচ্ছা, তারপরে আসি। এরপর এখানে আছে 12 দিন আর নিচে আছে 17 দিন। তাহলে 12 থেকে 17 বিয়োগ যায় না, অর্থাৎ 2 থেকে 7 বিয়োগ যাবে না। এই জন্য আমরা কী করবো, এখান থেকে 1 বিয়োগ দিব। 11 থেকে 1 বিয়োগ দিলে থাকে 10। এটা হচ্ছে মাস। এই যে আমরা 1 বিয়োগ দিলাম, এটা মানে 1 মাস। 1 মাসে কত দিন হয়? 30 দিন। আচ্ছা, তাহলে 12 আর 30 যোগ করলে কত হবে? 42। 42 থেকে 17 বিয়োগ দিলে কত থাকবে? 25। অর্থাৎ এরকম যে কোনো সংখ্যায় থাকুক না কেন, যদি উপরের সংখ্যা বড় হয়, তাহলে যদি মাসের ক্ষেত্রে সংখ্যা বড় হয়, তাহলে আমরা সবসময় বছর থেকে 1 বছর বিয়োগ দিয়ে সেটা নিয়ে আসবো, যোগ করব। এরপরে যদি দিনের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট হয়, তাহলে হচ্ছে মাস থেকে 1 বিয়োগ করে সে একটা 1 মানে মাসের ক্ষেত্রে 1, দিনের ক্ষেত্রে যখন 1 যোগ করব, মাস থেকে নিয়ে আসবো 1 মাস মানে 30 দিন, সেটা 30 যোগ করব। আর যখন বছর থেকে 1 নিয়ে আসবো, 1 মাস 1 বছর মানে 12 মাস, 12টা উপরের সাথে যোগ করব। আর সবসময় মনে রাখবেন, বছর সবসময় উপরে যেটা থাকবে সবসময় বড়ই থাকবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে
3 নম্বর উত্তর পাচ্ছি 30 বছর 10 মাস 25 দিন। ঠিক আছে, আজকে এতটুকুই। ধন্যবাদ।